বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা প্রাঞ্চল কোষের যে শতকরা অঙ্ক আছে সেই শতকরা অঙ্কগুলো করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আমরা অঙ্কে এসেছি। অঙ্কে কি বলা আছে 16 নম্বর, কোনো একটি সংখ্যা 35% যদি 105 হয় তবে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হয়। আচ্ছা, 35% যদি 105 হয় তাহলে 100% সমান সমান কত? বললাম 100% সমান সমান 105। এই 105টা এখানে দিলাম, 35 এখানে এখানে দিলাম, কাটাকাটি করি, এটা 3, তার মানে 300 মোট হয়ে গেল এত। বলতে কি ওই সংখ্যা শতকরা কত অংশ 100, ওই সংখ্যাটা 300 সংখ্যাটা বললাম 1% ধরলাম, 1% সমান সমান কত আছে 100। এইখান থেকে যদি বলা হয় যে এই 0 0 দুটা কাটা, তাহলে বলবো 3x সমান সমান 100। বললাম x সমান ভাগ দিতে লাগবে, কত দিয়ে ভাগ দেবো? বললাম উপরে 100 আর নিচে আসবে কত? বললাম নিচে আসবে 3। 100 বলে 3 33 99, 1/3, অর্থাৎ 33 সমস্ত 1/3 ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে কি করা যায়? আমরা অন্যভাবে করা যায়। কোন সংখ্যা 33% এত হলে ওই সংখ্যার শতকরা, প্রথমে x এর মান প্রথমে এটা বের করে নেব। পুরো সংখ্যাটা আছে 300, 300 1% সমান সমান 100 ধরি, বা যেটা বের হলো সেটা অ্যান্সার। আর 17 নম্বর পড়া, 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পেলে 12 টাকা। 25% বৃদ্ধি পেলে 12 টাকা বৃদ্ধি পায়। তবে ওই চায়ের নতুন মূল্য আগে যদি 100 ধরি, তো 25% বাড়লে টোটাল মিলে 125% হয়। তাহলে আমি 125% সমান সমান, কেন 125%? আগে যদি 100% থাকতো নতুন চা আর মূল্য তো বাড়ছে 25%, ওই হিসাবে 125% সমান সমান এখানে আসবে 25, এখানে 125, 5 25 125, 5 বার 60, 5 বার যদি 60 হয় তাহলে অ্যান্সার কত? বলে অ্যান্সার হয়ে যাবে 60। বি নাম্বারটা অ্যান্সার। তো আসি 18 নম্বরটা, একটি পেনের মূল্য এত পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায়, মূল্য বৃদ্ধি পায় দেখে 7/1/2, অর্থাৎ 7 × 14 15/2। কি দেওয়া আছে? পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ মানে নিচে 100, 5 দিয়ে কাটা গেলে 3/15, 5/100, অর্থাৎ 20 × 40 নিচে 3। বলতে কি আমার হিসেবে যদি বলা যায় যে এত পার্সেন্ট যদি বলা হয়, এত কিছু না হলে পেনের প্রকৃত মূল্য ধরে নেই 100, এখান থেকে কাটাকাটি করি, কি হবে? 7 × 14 15/2%, মানে 15 টাকা বৃদ্ধি। প্রকৃত মূল্য কত? 100%, 15, এই যে 15/2, এদিকে 100, এই দুইটা কাটা দিয়ে নিচে এইদিকে উপরে দিয়ে দেবো, 15 কাটা হয়ে যাবে 200। 200 বলতে কোন নাম্বারটা রাইট অ্যান্সার? বললাম বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আসি 14 নম্বর, একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রের স্বাদ অংশের সঙ্গে
দ্বিতীয় পাত্রের আধ অংশ নিয়ে মিশ্রিত করলে নতুন মিশ্রণ দুধের শতকরা তাহলে আছে 15%, আর নয়টা পাত্রে 5%, প্রথম পাত্রে 7%, সাথে সাত অংশে প্রথমটা আমাদের 15%, প্লাস দ্বিতীয় কয় অংশ 8 অংশের 5%, 5% মানে 5/100। এরা কাটাকাটি করে দেখি, 3 পাত্রে 15, 5 করে 100, 5 করে 100, বাস এই পর্যন্ত রাখি। উপরে নিলাম 3 7 21, নিচে আসবে 20, এইখানে যেটা বলা যায় উপরে গেল 8, নিচে আসলো 20। এবার 20 আর 20 লসাগু 20 হয়ে গেল, 20 আর 20 লসাগু 20 হয়ে গেল, 21 আর 8 হয়ে গেল 29। 29 যখন আচ্ছা হয়ে গেল তখন এবার বলতে কি টোটাল কত, 7 ভাগ আর 8 ভাগ, 15 ভাগে আছে কত 29/20, মানে 100 ভাগে কত আছে, মানে 100 ভাগে আছে উপরে 29, নিচে 15/100, 5 দিয়ে কাটাকাটি করি 3 আসবে, 5 20 100। এবার যদি বলা হয় এই জায়গায় কোনো একটু গন্ডগোল এলো, 29/20, 20টা লেখা হয় নাই, এই কারণে গন্ডগোল হয়েছে। বললাম 100% সমান সমান 29/20, 15 আসবে নিচে আর 100 টাকা ঘুরে, 5 20 100, 3 5 15, 29/3 মানে 3 লং 27, 2 এগুলো 2/3, 9 সমস্ত 2/3 বলে তো 3 নম্বরটা রাইট অ্যান্সার বলে। আসবো পরের অঙ্কটা। পারিশ্রমিক 20-25% বৃদ্ধি পায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। বললাম আগে ছিল 100, 25% বাড়লো 25, আমার হিসেবে এখন বেড়ে 125 হয়ে গেল। আমাকে বলাতে না বাবু তোমার বেতন হয়েছে 25 টাকা, আমাদের বৃদ্ধির পূর্বে কত ছিল, পূর্বে ছিল 100, মানে 100 সমান সমান 25/125 ইন্টু 100, 5 25 125, 5 করে 100, বলবো তো 20 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার, 20 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার। আসবো পরের অঙ্কটাতে। দেখো কি বলা আছে, পারিশ্রমিক 19% হ্রাস, এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত টাকা ছিল, 19 হ্রাস পায়, আগে ছিল 100, বর্তমান 100 মাইনাস 19, বললাম 1 হাতে থেকে 2, বললাম 81, ওই 81% হওয়ার ফলে এখন হয়েছে কত 27, বললাম 100% হওয়ার ফলে 27/81 ইন্টু 100, 3 27 81, বললাম 100/3 ভাগ মানে 3 33 99, আসবে কত 1/3, 33 সমস্ত 1/3 বলে তো ডি নাম্বার হবে রাইট অ্যান্সার। আসবো পরের অঙ্কটাতে। 22 নম্বর অঙ্কটা দেখতে বলা আছে, দুটি সংখ্যার থেকে যথাক্রমে 8 এবং 32% বেশি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যা x না x না ধরে 100 ধরে করি, বেশি সুবিধা হবে। তো বলছি কি প্রথম সংখ্যা ধরে নেই, যেহেতু 8 বেশি, তৃতীয় সংখ্যার থেকে 8 বেশি, তৃতীয় সংখ্যা 100 হইলে তাহলে আমরা 108, দ্বিতীয় সংখ্যার আরো বলা আছে 32 বেশি, তাহলে 132, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত,
প্রথম সংখ্যা কত 108, দ্বিতীয় সংখ্যা তো দ্বিতীয় সংখ্যার নিচে কত বলছে কি কত পার্সেন্টেজ। এখান থেকে তো বলা যায় পার্সেন্টেজ যদি তোমার নেই তাহলে এখান থেকে কাটাকাটি করি, 7 দিয়ে তোমার কাটাকাটি করি, বললাম 3 আর 4 12, 3 আর 4 7 দিয়ে কাটাকাটি করলাম, 3 আর 4 12, 1 2 12, 3 আর 4 12, 4 25 100। এবার কাটাকাটি করবো কত দিয়ে 3 দিয়ে, 3 11 33, উপরে আর যদি বলা হয় 3 দিয়ে করলে 3 3 9, 11 3 6 18, বললাম উপরে আসবে 4 34 900, আসবে 11 900 বাই 11 বলে তো বি নাম্বার অপশনে রাইট অ্যান্সার আছে। এটা যদি হয়ে যায় আর 23 নাম্বারটাতে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি। ধরি তৃতীয় দ্রব্যের মূল্য 100, তাহলে বলতে যথাক্রমে প্রথমটা 60% বেশি মানে 160, আর এটা 20% বেশি মানে দ্বিতীয়টা হবে 120। তবে দ্বিতীয় দ্রব্যটা কত 120, প্রথম দ্রব্যের 160 এর শতকরা কত বললাম এইখান থেকে কাটাকাটি করি, 0 কাটা 8 দিয়ে কাটাকাটি করি, 8 2 16, 8 15 2 দিয়ে কাটাকাটি করে 5 আসবে, 5 15 75, বললাম কত ডি নাম্বারটা রাইট আছে। তো এটা যদি হয়ে যায় আমরা আসবো 4 নম্বরটাতে, 24 নম্বরটাতে। 24 নম্বরটা বলে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে এত পার্সেন্ট কম। তৃতীয় সংখ্যাটি 100, প্রথমটা 30 যদি কম হয় 70, দ্বিতীয়টা হবে 37 কম মানে 63, 37 কম মানে 63, এবং দ্বিতীয় সংখ্যাটি 63, প্রথম সংখ্যার কত পার্সেন্ট বলা আছে এই সংখ্যাটা 7 লং 63, 9 10 90%। তো এই নাম্বারটা রাইট আছে অ্যান্সার। তো এই ধরনের অঙ্ক যদি তোমার থাকে তাহলে আমরা তৃতীয় সংখ্যা থেকে তো বেশি বলছে তো তৃতীয় সংখ্যা থেকে আমরা 100 ধরবেন, বাকি যদি বেশি বলে তাহলে যোগ করবো, আর যদি কম বলে তাহলে হচ্ছে বিয়োগ করবো। যে সংখ্যাটার কথা বলবে ওই সংখ্যাটা উপরে লিখবো, আর যেটা বলবে যে কত পার্সেন্ট সেটা নিচে লিখবো। 80 25 নম্বর। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% 60% 46% কম। ধরি তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যা 40 কম মানে 60, দ্বিতীয় সংখ্যা 46 কম মানে 54। বলছে কি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত, দ্বিতীয় সংখ্যাটি কত 54, প্রথম সংখ্যাটা 60 কত পার্সেন্ট, 3 × 60, 5 × 100, 3 18 54, 5 18 90, 90 যদি এতে বলা হয় তাহলে বলবো কোন নাম্বারটা অ্যান্সার, বললাম এই নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। যদি এই নাম্বারটা রাইট অ্যান্সার হয় তাহলে আর ভাবনা পরের নম্বরে বলতে কি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা এত পার্সেন্ট কম। বললাম তৃতীয় সংখ্যা বললাম প্রথম সংখ্যা যেহেতু কম 32%, 100 - 32 করলে কত হবে বললাম 42, কত 8 4 আছে 10 6 68, দ্বিতীয় সংখ্যা 20%, বললাম 80,
তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত সমান? প্রথম সংখ্যাটি কত? 68। দ্বিতীয় সংখ্যা কত? 80। পার্সেন্টেজ বলা আছে 4 × 80, 5 × 100। বললাম এটা যদি করা যায় 4 × 4, 2 × 28, 4 × 7 = 28, 5 × 85। বললাম ডি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা আসবো পরের অঙ্কটাতে 27 নম্বর। দুটি সংখ্যার তৃতীয় সংখ্যা যথাক্রমে 16% এবং 48%, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? দ্বিতীয় সংখ্যা ধরে নেই 100, প্রথম সংখ্যা 16% এবং বেশি বলে নেই, কমও বলে নেই, এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 48% মানে 48। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা 16, দ্বিতীয় সংখ্যা 48, কত শতাংশ? 300 × 48, বললাম উপরে 100, নিচে 3, অর্থাৎ 33 সমস্ত 1/3। 33 সমস্ত 1/3 এর উপর বললাম সি নাম্বারটা রাইট অ্যান্সার। আজকে আমরা এই পর্যন্ত করছি, বাকি যে কটা অঙ্ক আছে তার ভিডিওটা করিয়ে দেবো। জয় হিন্দ, জয় ভারত।